সীমান্ত বিরোধের জেরে থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে চলমান সংঘর্ষে এখন পর্যন্ত ৩২ জন নিহত হয়েছেন। এর মধ্যে কম্বোডিয়ায় নতুন করে আরও ১২ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন অন্তত ১৩২ জন। আল জাজিরার এক প্রতিবেদনে এই সংঘাত আরও বড় যুদ্ধে রূপ নিতে পারে বলে আশঙ্কা করা হয়েছে। কম্বোডিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র মালি সোচেতা জানান, নতুন করে নিহতদের মধ্যে ৭ জন বেসামরিক নাগরিক ও ৫ জন সেনা সদস্য। এর আগে বৃহস্পতিবার থাই রকেট হামলায় একজন কম্বোডিয়ান নাগরিকের মৃত্যু হয়। কম্বোডিয়ার পক্ষ থেকে বলা হয়েছে, থাইল্যান্ডের হামলায় আহত হয়েছেন ৫০ জন বেসামরিক নাগরিক ও ২০ জনেরও বেশি সেনা। অন্যদিকে থাইল্যান্ড জানিয়েছে তাদেরও ১৩ জন বেসামরিক নাগরিক ও ৬ জন সেনা নিহত হয়েছেন। আহত হয়েছেন ২৯ জন সেনা ও ৩০ জন বেসামরিক মানুষ। এই সংঘাতের কারণে দুই দেশেই ব্যাপক বাস্তুচ্যুতি ঘটেছে। কম্বোডিয়ার প্রিয়াহ ভিহিয়ারের কর্মকর্তারা বলেছেন, উত্তর সীমান্ত এলাকা থেকে এখন পর্যন্ত ২০,০০০ মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। থাইল্যান্ড জানিয়েছে, সীমান্তবর্তী অঞ্চল থেকে সরানো হয়েছে ১,৩৮,০০০-এর বেশি মানুষ। খোলা হয়েছে প্রায় ৩০০টি আশ্রয় কেন্দ্র। শুক্রবার থাইল্যান্ডের সীমান্তবর্তী ৮টি জেলায় সামরিক আইন জারি করা হয়েছে। এ অবস্থায় যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে কম্বোডিয়া। জাতিসংঘে নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত বলেন, তাদের দেশ নিঃশর্ত যুদ্ধবিরতি চায় এবং এই সংকটের শান্তিপূর্ণ সমাধান চায় নমপেন সরকার। তবে থাইল্যান্ড এখনও এই প্রস্তাব নিয়ে প্রকাশ্যে কিছু বলেনি। শুধু পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়েছেন, তারা সংঘাতের দ্বিপাক্ষিক সমাধান চায়। বিশ্লেষকরা বলছেন, এখন প্রয়োজন দ্রুত যুদ্ধবিরতি ও সংলাপ, নইলে এই সীমান্ত সংঘর্ষ বড় ধরনের মানবিক সংকটে পরিণত হতে পারে। ছিলাম নুসরাত জাহান জেরিন। ফেস দ্য পিপলের সাথে থাকার জন্য ধন্যবাদ।